লোকনাথ বাবা 11 বছর বয়সে যখন গুরুদেব ভগবান গাঙ্গুলির কাছে উপনয়ন দীক্ষা নেন, তখন তার সাথে উপনয়ন দীক্ষা নেন লোকনাথ বাবার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। বয়স ছিল 13 বছর। এটাই হলো সেই বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। লোকনাথ বাবা এবং গুরুদেব ভগবান গাঙ্গুলির সাথে সিদ্ধি লাভের উপযুক্ত স্থানের জন্য কালীঘাটে যান। তখন কালীঘাট ছিল নিবিড় অরণ্যে ঢাকা। তারা সেখানে গিয়ে বহু সাধু সন্ন্যাসীর দর্শন পেলেন। ভারতবর্ষের অন্তর্গত বহু তীর্থ হিমালয় পর্বতাদি পরিক্রমা করে লোকনাথ বাবা, বেণীমাধব ও তাদের গুরুদেব ভগবান গাঙ্গুলি কাশীধামে উপস্থিত হন। সেখানে হিতলাল মিশ্র নামে এক মহাপুরুষের হাতে ভগবান গাঙ্গুলি তার 2 শিষ্যকে তুলে দেন এবং সেখানেই তিনি দেহত্যাগ করেন। ভগবান গাঙ্গুলির তিরোধানের পর 2 বন্ধু লোকনাথ ও বেণীমাধব সমভূমি ছেড়ে হিমালয়ের দুর্গম অঞ্চলে প্রবেশ করেন। বেণীমাধব ছিলেন 4 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার আগে লোকনাথ বাবা ও বেণীমাধব প্রায় 20 বছর কাশীর হিতলাল মিশ্র, যিনি ত্রৈলঙ্গ স্বামী নামে পরিচিত, তার আশ্রমে বসবাস করেন। ত্রৈলঙ্গ স্বামীর সাথে পৃথিবীর বিভিন্ন দেশ ঘোরেন। তারপর ওইখান থেকে ত্রৈলঙ্গ স্বামী অন্যত্র চলে যান। লোকনাথ বাবা এবং বেণীমাধব পাহাড়ে থাকেন। তারপর 2 বন্ধু বেশ কিছু বছর পর পাহাড় থেকে নেমে আসেন এবং দুজনের পথ আলাদা হয়ে যায়। বেণীমাধব চলে যান কামাখ্যায়, আর লোকনাথ বাবা কামাখ্যা হয়ে ত্রিপুরার কান্দি গ্রামে। নমস্কার, আমি সুদীপ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। এমন ভিডিও আরও দেখতে চাইলে ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।